আজকে সারাদিন আমরা যে কাজের জন্য বের হইতে চাইছি, প্রথমত সকাল থেকে বৃষ্টি, 10টা 11টা বাজে গেছে। তারপরে আবার বের হইলাম একটু পরে পরে বৃষ্টি, লাইক 10 মিনিট থামতেছে আবার 10 মিনিট বৃষ্টি, এরকম। তো বৃষ্টির কারণে আমরা চারটা যখন বেশি বেজে হলো, ব্যাংকে গিয়া যে আমরা টাকা তুলবো, হ্যাঁ একটু লাইট দেন, আমরা ব্যাংকে আজকে টাকাও তুলতে পারি নাই। তারপরে আসছে জলি আপু আসছে ঝিনাইদহ থেকে। তো আপুকে নিয়ে ওই জায়গাটা হ্যাঁ ওই জায়গাটা গেলাম। তো ভাইয়ার সাথে আছে সজীব ভাই। তো আজকের আপডেট বলতে এখন আমরা আবার ফিরতেছি, আমরা বগুড়ায় কোনো একটা জায়গায় থাকবো ইনশাল্লাহ, যে কয়দিন কাজ কমপ্লিট করার আগ পর্যন্ত অবশ্যই। এবং আমরা যে গেলাম, যাওয়ার পরে যেটা হয়েছে, অনেকে আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আমি একটা কথা বারবার বলি যে কোনো জায়গায় যখন কোনো উদ্দেশ্য বা কোনো কারণ নিয়ে যায়, ওইটার প্রাসঙ্গিক কাজগুলোই করতে হয়। যেমন মানবিক কাজের জন্য যখন যাই, সবাই যখন বলবে একটা ডায়লগ দেওয়া অনেক কঠিন হয়ে যায়, কারণ ওই মোড সেন্স সব কাজ করে ওই কাজের জন্য। তখন একটা ডায়লগ বা ব্যক্তিগতভাবে বা আপনার সাথে একটা কন্টেন্ট দিতে চাই, আপনি এক লাইন বলবেন, আমি এক লাইন, এগুলো কন্টেন্ট কিন্তু আমরা বানাই, কিন্তু ওইটা কিন্তু মোমেন্ট না। আমি এই কন্টেন্ট ক্রিয়েটরদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা নিজেদের ছোট কন্টেন্ট ক্রিয়েটর ভাবেন, আপনারা মোটেও ছোট না। নিজের ব্যক্তিত্বটা ধরে রাখবেন, কন্টেন্টের ভিতরে শ্রম দিবেন, মেধা খাটাবেন, কিচ্ছুটা আগাইলে আপনাকে সহজে খুঁজে পাওয়া সহজ হবে। শুধু চর্চক বিল্লাল না, অনেকে আপনাকে পছন্দ করবেন। তো যারা চান আমার সান্নিধ্য, যে আমি কিছু আপনাদের জন্য করি, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এমন কিছু করেন, জাস্ট আমার চোখ ধাঁধানো কিছু করেন, মন ছুঁয়ে যাওয়ার মতো কিছু করেন, যে কাজগুলো আমার পছন্দ হবে। আমরা একটা জায়গায় গিয়ে, ধরেন আমি কারো জানাজায় গেলাম, স্লো কানেকশন দেখাচ্ছি ভাইয়া, দেখো তো স্লো কানেকশন। ওখানে গিয়ে যদি কেউ বলে যে ভাই একটা ছবি তোলেন, নিশ্চয়ই ওই ছবিটা মানে আমি হাসতে পারবো না, বা ওইটা ছবি তোলার মোমেন্ট না। এটা আপনাদেরও দোষ না, কারণ সবসময় তো আমাদের সাথে দেখাও হয় না। যে মানুষটারে সবসময় ইন্টারনেটে দেখেন, চোখের সামনে দেখেন, তার সামনে দিকে দেখলে মনে হবে যে তার স্মৃতি হিসেবে রাখি। আমার একটা সময় গেছে, আমি যখন হোটেলে কাজ করি, বিভিন্ন সেলিব্রিটি আসলে মন ছটছট করছে, মানে আমাকে চা বানাতে, আমার চা বানানোর মনোযোগ কম, তার সাথে ছবি আবার তুলতে হবে, ওটার মনোযোগটা বেশি। তো এই মুহূর্তে আমরা বগুড়ার ওই জায়গা থেকে ফিরছি, মানে বাসার উদ্দেশ্যে। বাসা বলতে যেখানে আর কি থাকবো। এবং জলি আপু ঝিনাইদহ জেলা থেকে আসছিল, কুষ্টিয়ার ঝিনাইদহ। তো উনি আজকে আবার চলে যাবে। আপু, আপনি তো চলে যাচ্ছেন? হ্যাঁ, চলে যাব। ভাইয়ার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো। হ্যাঁ, আপনি কিছু বলেন। সুন্দর একটা মুহূর্ত কাটালাম। মাশাআল্লাহ, ভাইয়ার এত ভালোবাসার মানুষ দেখে আমিও অবাক হয়ে গেছি যে এত ভালোবাসার মানুষের পাশে দাঁড়ানো, তার সঙ্গে কথা বলা, এই যে যে জার্নিটা করতেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। সবার দোয়া ভালোবাসা, সবার জন্য ভালোবাসা রইলো, আমাকেও ভালোবাসবেন। মাশাআল্লাহ, আসলে এই অনুভূতির কথা কখনো শেষ করা যাবে না। এইটা অনেক সময় লাগবে বলতে, যে আমাদের বিল্লাল ভাইয়া যে কি আমাদের প্রাণ, আমাদের জীবন, আমাদের ভালোবাসা, আল্লাহর নিয়ামত। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আবার ফিরবো ঝিনাইদহ, সবার ভালোবাসা নিয়ে। হয়তো আর কষ্ট হবে না, এত ভালোবাসা পেয়েছি যে আর কষ্ট মনে হচ্ছে না। বিশেষ করে আমার বিল্লাল ভাই, আমার কলিজার ভাই, ভালোবাসার ভাই। আল্লাহ ওনার নেক হায়াত দান করুক। উনি আমাদের মাঝে যতদিন বেঁচে থাকবেন, আমরা তার ছোঁয়া, ভালোবাসা, আদর্শ নিয়ে বেঁচে থাকতে চাই ইনশাল্লাহ। আমাদেরকে যারা দেখতেছেন, রাকিব ভাই, পারভেজ, আমাদের দুটো এখন যাইতে মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগবে, ঠিক আছে? আর আজকে আমরা যে লোকেশনে গেলাম, লোকেশনে গিয়ে আমরা সব কিছু আবার ভিজিট করলাম। বৃষ্টির কারণে আমরা কাজ শুরু করতে পারিনি। যারা আমাদেরকে সহায়তা করছেন তারা ভুল বুঝবেন না, আর যাদের বাড়ি পুড়ে গেছে তারাও অনেক কষ্টে আছে, ঠিক আছে? কিন্তু বৃষ্টির মধ্যে তো আসলে বাড়ি কমপ্লিট করা যায় না, বাড়ির কাজ ধরাও পসিবল না। আমরা যদি একটা খুঁটি পুঁততে যাই তাহলেও সেটা নষ্ট হয়ে যাবে বৃষ্টির পানিতে। তো আশা করতেছি কালকে যদি বৃষ্টির অবস্থা ভালো থাকে তো আমরা কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। এই মুহূর্তে দেখতেছি বিথি আপু দেখতেছে আমাদের। বিথি আপু অপেক্ষা করেন, আমরা আসতেছি। এদিকে অনেক সুন্দর লাইভ লেখছে একজন, আপনি বাংলাদেশে অঙ্কার।
বাসায় যেতে 30 মিনিট টাইম লাগবে আমাদের, ম্যাক্স 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব ভাই। বিল্লাল ভাই আমাদের অহংকার, হ্যাঁ অবশ্যই বিল্লাল ভাই আমাদের সবার অহংকার, বাংলাদেশের অহংকার, আমাদের গর্ব মাশাআল্লাহ। ভাই জানি না পড়বেন কি না, ওনার কমেন্টে কই চলে গেলাম বুঝতেছি না। আচ্ছা পড়বেন কি না, কিভাবে আপনার সাথে যোগাযোগ করব ভাই? ভাই আপনি আপনার বাসা কোথায় জানাবেন, আমরা যখন আপনার জেলাতে যাই তখন অবশ্যই আমাদের সাথে দেখা করবেন, ঠিক আছে? এদিকে দেখি আর কে কে কমেন্ট করছে। অনেক সুন্দর লাইভ, ঠিক আছে ভাই ধন্যবাদ। মাশাল্লাহ লিখছে ভাই, অনেকেই আপনার জন্য দোয়া করতেছে। এমন মানুষ পাওয়া আসলে খুব কঠিন। আর আমি নিজেই একজন গর্বিত মানুষ, কারণ আমি থটসঅফ বিল্লালের সাথে মানে কথা বলার সুযোগ হয়েছে, তার সাথে মেশার সুযোগ হয়েছে। আর অনেকেই স্টার দিচ্ছে মায়ের সাথে কথা। এটা হচ্ছে আজকে সারাদিনের আপডেট, যে আমরা সারাদিন আজকে কী করলাম। সারাদিন আসলে আমরা যা করতে চেয়েছিলাম তার কিছুই করতে পারি নাই। বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, আবার ভারী বৃষ্টিপাত, সব কিছু মিলায়া অনেক অনেক চ্যালেঞ্জ। এবং এই মুহূর্তে আমার সাথে আছে চলন বিলের আড্ডা, ওই গাড়িতে আছে। তারা আসছে পাবনা থেকে আসছে, এবং ঝিনাইদহ থেকে তো জলি আপু আসছে। আমরা আস্তে আস্তে বিদায় দিব। পিপুল সরকার, প্রিন্স এনামল, মানবতা বেঁচে থাকুক, যুগের অবশ্যই বেঁচে থাকুক। ওমর ফারুক লেছে অসাধারণ লাইভ, থ্যাংক ইউ। এই হচ্ছে আপডেট, আমি জানাই দিলাম। আমরা এখানে শেষ করি। তুমি লাইভটা তাহলে ধরে রাখো। কিছু কমেন্টও পড়ো এবং লাইভটা ধরো। আচ্ছা ঠিক আছে। এই মুহূর্তে আমরা আছি বগুড়াতে, একটা পাম্পে দাঁড়ালাম। বাবুল ভাই আসছে, চলন বিল্লাল আড্ডা ভাইয়া, ওনার সাথে দেখা করবে, চলেন আমরা দেখি। অনেকে স্টার দিচ্ছে দেখতেছি, 50টা স্টার দিল কে, ওনার নাম কই চলে গেলাম দেখতেছি না। ধন্যবাদ ভাই স্টার দেওয়ার জন্য। আমরা নামেন লাভ ফ্রম ইউকে, ধন্যবাদ ভাই। লন্ডন থেকে আমাদের ভালোবাসা পাঠিয়েছে। এই যে বিল্লাল ভাই এখানে আছে পাম্পে, মানে ভাই ব্রাদার্স আছে, ওনাদের সাথে কথা বলতেছে। আপনারা কেউ মন খারাপ করবেন না, রাত্রে হচ্ছে আপনাদেরকে সবাইকে কলে অ্যাড করা হবে, ঠিক আছে? দাওয়াত আছে বলতেছি, যাবেন আমাদের হ্যাঁ ভাই ব্রাদার লাগতেছে। হ্যাঁ ভাইয়াকে শেরপুরের দাওয়াত দিচ্ছে এই মুহূর্তে। স্টার দিচ্ছে কে দেখি একটু, 100 স্টার দিচ্ছে আমাদের শাহিন কোরিয়া ভাইয়া, লাভ ফ্রম কোরিয়া, সাউথ কোরিয়া ভাইয়া, নাইস। ভাগ্যিস আপনি নর্থ কোরিয়া থাকেন না ভাইয়া, নর্থ কোরিয়া থাকলে ফেসবুকে ঠিক মতো ইউজ করতে পারতেন না, ঠিক আছে? এই মুহূর্তে বাবুল ভাই আছে, ভাইয়ের সাথে আরও কিছু ফ্যান্স আছে আমরা দেখতে পাচ্ছি। দেখেন আমরা বৃষ্টির মধ্যে, অলরেডি বৃষ্টি হচ্ছে জামালপুর বক্সিগঞ্জ থেকে। ধন্যবাদ ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। আরিফা আক্তার টুম্পা আপু বলছেন মানবতা এভাবে বেঁচে থাকুক। আমরা চাই আমাদের পাশাপাশি মানুষজনও এসবে উদ্বুদ্ধ হোক। আরেকজন লেগছে শেরপুর জেলার গর্ব, অবশ্যই বিল্লাল ভাই শেরপুর জেলার গর্ব, শুধু শেরপুর না সারা বাংলাদেশের গর্ব। মানিকগঞ্জ থেকে জয়েন করছে আমাদের শম্পা আক্তার আপু। সৌদি আরব থেকে দেখতেছে আমাদের মোবারক হোসেন ভাইয়া। কেমন আছেন ভাই, কমেন্ট করে অবশ্যই জানাবেন। দোয়া করি সারা জীবন মানুষের পাশে থাকেন। রবিউল ভাইয়া ধন্যবাদ ভাই, আমাদের জন্য দোয়া করবেন যাতে সারা জীবন মানুষের জন্য কাজ করতে পারি। এদিকে আর কে কে লিখছে, বিল্লাল ভাই মানে একটা ব্র্যান্ড, আসলে এটা ব্র্যান্ড হবে ভাইয়া। বিল্লাল ভাই ব্র্যান্ড কিনা জানি না, তবে উনি আসলে অনেক ভালো মনের মানুষ, ঠিক আছে? বিধি আপু কমেন্ট করতেছে, আপু আচ্ছা এক মিনিট ভাইয়ের লাইভটা কন্টিনিউ করছি। এই যে আমাদের মানবতা স্পর্শ আপু, ইনার পেজটা সবাই একটু দেখে আসবেন, কারণ ইনি অনেক চমৎকার কাজ করে, ঠিক আছে? এই দিকে একটু কল চাই ভাই, কল হবে রাত্রে ভাইয়া, সবাইকে রাত্রে কলে অ্যাড করবে। যারা গান পারেন অবশ্যই ভাইয়াকে গান শোনাবেন, সুন্দর কন্টেন্ট নিয়ে আসবেন। ভালোবাসা থাকবে সবসময় ইনশাল্লাহ। রফিকুল ইসলাম ভাইয়া অবশ্যই ভাই ভালোবাসা থাকবে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে জয়েন হয়েছে হোসাইন মোহাম্মদ ভাইয়া, কেমন আছেন ভাই? রাকিব হাসান, সুন্দর লাইভ চলছে, ধন্যবাদ ভাই। জীবনের প্রথম ক্যামেরার সামনে না, অ্যাকচুয়ালি ক্যামেরার পিছনে কথা বলতেছি। হ্যাঁ ভাইয়াকেই দেখাচ্ছি, পিছনের ক্যামেরায় কথা বলতেছি। আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি পেশায় মূলত একজন ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সিং করাই পেশা। পারভেজ ক্যান্ডিডেট মামা হওয়ার সুবাদে ভাইয়াদের সাথে যোগাযোগ, এইভাবে চলছে জীবন। এইদিকে চমৎকার দেখাচ্ছে, ধন্যবাদ ভাইয়া। রেজান কবির ভাইয়া, মমিন হাসান, আপনাদের মাধ্যমে আরও অগ্রসর পারবো, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। নাইদ দিশান ভাই আমাদের সাথে জয়েন করছে। নিপা রহমান নুপুর নরসিংদী থেকে, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ আপু আমাদের সাথে জয়েন করার জন্য।
জান্নাতুল মাওয়া। অবিরাম ভালোবাসা রইল। ধন্যবাদ ভাই, অবিরাম ভালোবাসা থাকার জন্য। ভাইয়ের সাথে দেখা করতে চাই। ভাইয়া আপনার জেলাতে যখন যাবে অবশ্যই দেখা করে নেবেন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই ভালো। দুপুর থেকে কমেন্ট দেখা যাচ্ছে না। এই তো কমেন্ট দেখা যাচ্ছে তিশা আপু, আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় আমরা এখন আছি, দেখেন ARK CNG, ঠিক আছে, এখানে আমরা আছি। এখন আজান হচ্ছে, আমরা একটু চুপচাপ থাকি। এদিকে CNG-তে গ্যাস করা হচ্ছে। বগুড়াতে আছি ভাইয়া, পাগল সিদ্দিক মিউজিক, বগুড়া ভাইয়া। বিল্লাল ভাই ভালোবাসার একজন প্রিয় মানুষ। ধন্যবাদ ভাইয়া। বিল্লাল ভাই আমাদের সবার ভালোবাসার মানুষ। এখানে ঠিক আছে ভাইয়া, এখন লিভ নিবে ভাইয়া। লাইভ আছে 112 জন। আমার ফোনটা কার কাছে? তুলবো, আমরা তুলবো। এই যে ভাইয়া এখন তার ফ্যান্সদের সাথে ছবি তুলতেছে। বাউল ভাই ছবি তুলে দিচ্ছে। আমার এটা ইয়ে হয়ে যাচ্ছে। এই যে কি ব্যাপার? ক্লাস হোক সমস্যা। এই যে এখানে চাপ এখনো মেরে কলিজার ভাই। এই যে ভাই এখন একটু কমেন্ট করি। আমি নতুন কন্টেন্ট সেট আপ পেয়েছি, সবাই আমার ভালোবাসা দেন ইনশাল্লাহ ভাইয়া। গঙ্গাচড়া উপজেলা, রংপুর থেকে, ঠিক আছে, কমেন্ট করতেছি ভাইয়া। এই তো আমরা সবাই, এই তো আমি পেশায় মূলত একজন ফ্রিল্যান্সার। আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর না, জীবনের প্রথম ভাইয়ার ফোনে কমেন্ট করতেছি। ধন্যবাদ। মাশাআল্লাহ লিখছে একজন। আমি মাদক নিয়ে কাজ করি, একটু সাপোর্ট চাই। ভালোবাসা অবিরাম, জিয়া আলমগীর। আপনার জেলাতে বিল্লাল ভাই যাবে, উনি যখন যাবে অবশ্যই তার সাথে দেখা করে নেবেন, ঠিক আছে। এবি কালাম ভাই আমাদের 10টি ফুলের ভালোবাসা দিয়েছে, ভালোবাসা চলমান। ধন্যবাদ ভাইয়া এবি কালাম ভাই। এদিকে বিল্লাল ভাইয়ের সাথে ছবি তোলা অবশ্যই হবে ভাই, আপনি চলে আসেন, ছবি তোলা অবশ্যই হবে। নাইস লিখছে বিল্লাল ভাই, জিন্নাবাদ। এই মুহূর্তে আমি দেখতেছি লাইভটা 132 জন দেখতেছে। আপনারা একটু শেয়ার করে দেন, ঠিক আছে। এই তো ভাইকে আসলে দাওয়াত দিচ্ছে, জানি না। একটু কমেন্ট করে জানাবেন আমার ভয়েসটা কি শোনা যায়, একটু কমেন্ট করে জানাবেন ভাইয়া, ভয়েস শোনা যাচ্ছে কি না একটু জানাবেন সবাই। ঠিক আছে। এবি কালাম ভাই আবার 10টি ভালোবাসা দিয়েছেন আমাদের, ধন্যবাদ ভাই। একটু সবাই জানাবেন আমার ভয়েসটা শোনা যায় কি না। চমৎকার উপস্থাপনা লিখছে আমাদের এক ভাইয়া, ধন্যবাদ রেজন কবির ভাই। মন খারাপের কারণ নাই, আসলেই কারণ নাই ভাই, ধন্যবাদ। এদিকে দীপু মিয়া আমাদেরকে 100টি ফুলের ভালোবাসা দিয়েছেন, ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি কি আসলে 2বার দিয়েছেন না 1বার দিয়েছেন আমি বুঝতে পারতেছি, একবারে দিয়েছেন, ধন্যবাদ ভাই। ইটস রামিম ভাই, ওকে রামিম ভাই আমাদের সাথে জয়েন করছে। আশিকুর রহমান, ওকে শব্দ আসতেছে অনেক ভাই, আসলে আমরা রাস্তার পাশে দাঁড়ায় আছি তো, রোড সাইড, এখানে একটু সাউন্ড হওয়াটা স্বাভাবিক। এদিকে আপনার বয়স শোনা যাচ্ছে, বাইরের সাউন্ড আসতেছে। হ্যাঁ ভাইয়া এখানে রাস্তার পাশে তো এই জন্য একটু সাউন্ড বেশি, ধন্যবাদ ভাই। তারপরেও আপনারা জয়েন করছেন, আপনারা একটু আপনাদের প্রিয় বিল্লাল ভাইকে দেখুন, উনি সবার সাথে আলিঙ্গন করতেছে, আসলে বিল্লাল ভাই একজন অসাধারণ মানুষ ভাই। আমি ওনার সাথে মেশার আগে জানতাম না যে ভাই ইনি জোস লেভেলের মানুষ। আমি লাইফে অনেক মানুষজনের সাথে মিশছি, ছোট বড়, যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি, অনেক প্ল্যাটফর্মে অনেকের সাথেই দেখা হয়েছে, কিন্তু এই রকম মানুষ ভাই আমি জীবনে দেখি নাই আমার লাইফে ভাই, ওয়ান পিস। আমি ওনার সাথে মেশার পরে লিটারেলি আমি ওনার, আপনার ইয়ে আছে না, ফোন আছে না আমার, আমি লিটারেলি ফ্যান হয়ে যাচ্ছি, আমি লিটারেলি ওনার ফ্যান হয়ে গেছি, ঠিক আছে। এই মুহূর্তে ফোন বিল্লাল ভাইয়ের কাছে চলে যাবে, আপনারা একটু জানাবেন ভাই যেন কমেন্ট দেখতে পারে, ঠিক আছে। আমি কথাবার্তা বলছি কিনা, বাবুল ভাই আসি।
দেখা হবে ভাই। এই ছোট ভাই এই যে আমাদের সবার প্রিয় ভাইরা, ইনশাল্লাহ। আমার পেজ তো দেখেন না। আপনি নক দিন হোয়াটসঅ্যাপে আরেকবার দিবেন। উজ্জ্বল আহমেদ। ওকে, যান, কথা হবে আপনার সাথে। ভাই একটু হাই বলে দেন সবাইকে। ওলা থেকে সরাসরি লাইভ দেখছি। ধন্যবাদ ভাইয়া আমাদেরকে জয়েন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ ভাই। আপনি বিল্লাল ভাইকে ভালোবাসেন ভাই, আমারে ভালোবাসেন না। এটা লিখছে সোহাগ ভাই, আমাদের জন্য ভালোবাসা নাই। আমি বগুড়া থেকে দেখছি ভাই। এটা কোন জায়গায়? এটা ভাই বনানী পার হয়ে একটা পেট্রোল পাম্প, ঠিক আছে। সত্যি বিল্লাল ভাইয়া জিন্নাবাদ, উনি আসলে জোস। লাইটটা দাও জানতো, বিল্লাল ভাই মানে ওয়ান পিস, আসলেই ভাই উনি ওয়ান পিস। এদিকে মারহাবা ভাইয়া, ধন্যবাদ। রেশমা আপু, রেশমা পারভিন আপু, সরি এই যে ভাইয়া দিয়ে ভাই আসি। আসসালামু আলাইকুম। আমরা এই তো চলন বিলের আড্ডাকে আমরা বিদায় দিলাম। তার সাথে তার টিম মেম্বাররাও ছিল, ভাই ব্রাদাররা ছিল। আমরা একটু পিন করে দিই। দীপ্ত মিয়া ভাই আমাদের শাহিন কোরিয়া থেকে 200 স্টার পাঠাইছে। স্লো কানেকশন, কি করবো। আমি বাসায় গিয়ে বাকি লাইভটা করবো ইনশাল্লাহ। না না না, সমস্যা নেই, আমরা শেষ করি। আমরা আসতেছি, বাসায় গেতে সর্বোচ্চ 30 মিনিট লাগবে, রাইট? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।